আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথে থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 36 নম্বর অঙ্ক দিয়ে। 36 নম্বর অঙ্কে বলা ছিল আহমেদ সোল্ড এ টি শার্ট ফর টাকা 810 and gain 8%. হাউ মাচ ডিড হি পারচেজ ইট ফর? বলা হচ্ছে যে আহমেদ একটা টি শার্ট 8% লাভে বিক্রি করে 810 টাকায়। তার প্রাইস কত ছিল? তো এখানে যেটা বলা আছে 810 টাকায় সে হচ্ছে বিক্রি করে, তাহলে 8% লাভ মানে হচ্ছে 100% দাম হইলে 108% দামে সে বিক্রি করে। তাহলে 108%-এর সমান হচ্ছে 810 টাকা, 100%-এর সমান কত সেটা বের করতে হবে। তো এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 750 টাকা। 750 টাকা হবে হচ্ছে তার শার্টের পারচেজ প্রাইস। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 37। নাম্বার 37-এ বলা আছে ইফ a plus b equals 4 and ab equals -12 then a minus b equals। তো a plus b equals দেওয়া আছে হচ্ছে 4, ab equals দেওয়া আছে হচ্ছে -12, বের করতে হবে হচ্ছে a minus b। তাহলে a minus b হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটা আসবে হচ্ছে 4 স্কয়ার মাইনাস 4 ইন্টু -12 ইকুয়ালস আসবে হচ্ছে 16 প্লাস আসবে হচ্ছে 48 ইকুয়ালস আসবে হচ্ছে 64, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 64। তাহলে a মাইনাস b ইকুয়ালস আসবে হচ্ছে প্লাস মাইনাস 8। এটি হবে নির্ণেয় মান। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 38। নাম্বার 38-এ বলা আছে ইউ আর লুকিং এ বিলবোর্ড 40 মিটার অ্যাওয়ে উইথ অ্যান অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ 30 ডিগ্রি। অ্যাট হোয়াট হাইট ইজ দ্য বিলবোর্ড? অর্থাৎ ধরেন এখানে একটা বিলবোর্ড আছে, আপনি এখান থেকে দেখছেন এবং আপনার যে উন্নতি কোণ এইটা হচ্ছে বলা হচ্ছে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে 40 মিটার দূর থেকে আপনি দেখছেন। জিজ্ঞাসা করা হচ্ছে বিলবোর্ডটা কত উপরে আছে। তো এটা 30 ডিগ্রি হলে এটা অবশ্যই 60 ডিগ্রি হবে, আর 30-60 এটা 90 ডিগ্রি হবে। রেশিও অনুযায়ী আমরা জানি এটা যদি x, এটা √3x হয় এবং এটা হয় হচ্ছে 2x এর সমান, অর্থাৎ বাহুর রেশিওগুলো এইভাবে আসে। তাহলে 2x এর সমান হচ্ছে আমাদের 40, বের করতে হবে হচ্ছে x। তাহলে x ইকুয়ালস আসবে হচ্ছে 20 মিটার, অর্থাৎ 20 মিটার উপরে ছিল বিলবোর্ডটি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 39। নাম্বার 39-এ বলা আছে a b c d and e are 5 consecutive integers in increasing order of size. Which one of the following express is not odd? অর্থাৎ কোনটা বেজোড় সংখ্যা হবে না। এখানে অপশন এতে বলা আছে a প্লাস b প্লাস c। তো এখানে যেহেতু কনজিকিউটিভ এ বি সি ডি এবং ই, তাহলে প্রথমটা যদি অড হয় তাহলে লাস্টেরটা অড, এইটা অড, আর প্রথমটা যদি ইভেন হয় তাহলে এইটা ইভেন, এইটা ইভেন। তো এখন আমরা যদি টেস্ট করি, ধরেন আমরা ধরে নিলাম হচ্ছে প্রথমটা অড, তাহলে এটা অড প্লাস হচ্ছে বি হচ্ছে ইভেন প্লাস হচ্ছে অড, অড যোগ করলে ইভেনের সাথে যোগ করলে ইভেন হয়। দ্বিতীয় ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে ইভেন প্লাস অড প্লাস ইভেন, এটা করলে যোগফল হচ্ছে অড। সেই ক্ষেত্রে এটা যে অড না সেটা প্রমাণ করা যাচ্ছে না, অপশন এ বাদ। তারপরে আসেন অপশন বিতে। অপশন বিতে বলা আছে এ বি প্লাস সি। এখন যদি এ যদি অড হয় তাহলে বি হবে ইভেন আর সি হবে হচ্ছে অড। তাহলে ইভেন আর অড যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যায় হচ্ছে ইভেন প্লাস অড, ইভেন প্লাস অড যোগ করলে পাওয়া যায় হচ্ছে অড। সেই ক্ষেত্রে এটা যে অড না সেটা আমরা বলতে পারি না। চলে আসেন নাম্বার সিতে। সিতে বলা আছে এ সি প্লাস ই। তো এ যদি অড হয় এবং সিও যদি অড হয় প্লাস ইও যদি অড হয় তাহলে অড আর অড গুণ করলে অড হয়, সাথে অড গুণ করলে অড আর অড যোগ করলে ইভেন হয়। এখন আমরা যদি চেঞ্জ করি যে এ যদি ইভেন হতো, সি যদি ইভেন হতো, প্লাস ইও ইভেন হতো, তখন এটা করলে আবার ইভেন প্লাস ইভেন ইকুয়ালস ইভেন হয়। সেই ক্ষেত্রে এটা যে অড হয় সেটা আমরা দেখতে পারি না, অর্থাৎ এটা মাস্ট বি ইভেন, অর্থাৎ এটা অড হয় না। সেক্ষেত্রে এটা একটা অপশন হতে পারে। তারপর চলে আসে নাম্বার ডিতে, বলা আছে এ সি প্লাস ডি। তো এ যদি অড হয় সি অড হবে প্লাস ডি যেটা এটা হয়ে যাবে তখন হচ্ছে ইভেন নাম্বার। তাহলে অড প্লাস ইভেন ইকুয়ালস অড, সেই ক্ষেত্রে এইটা অড হয়ে যায়, সেজন্য এটা অপশনে আসবে না, অর্থাৎ এ সি প্লাস ই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 40। নাম্বার 40-তে বলা আছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এনি টু সাইডস অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের
পাশাপাশি দুইটি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, সেই ক্ষেত্রে পাশাপাশি দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ হবে হচ্ছে 60 ডিগ্রি। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 45। নাম্বার 45 এ বলা আছে এ ট্রেন অফ 220 মিটার লং ইজ মুভিং এট 45 কিলোমিটার পার আওয়ার। The time taken by the train to cross a tunnel of 260 মিটার লং is, অর্থাৎ বলা হচ্ছে একটা ট্রেন 220 মিটার লম্বা যার গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, সে একটা 260 মিটার টানেল অতিক্রম করতে কত সময় লাগবে? তো 45 মিটার পার সেকেন্ড যেটা আছে, সরি কিলোমিটার পার আওয়ার যেটা আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব। এটাকে করতে হবে হচ্ছে 5/18 দ্বারা গুণ করতে হবে। এটা করলে আসবে হচ্ছে 25/2 মিটার পার সেকেন্ড। আর আমাদের অতিক্রম করতে হবে হচ্ছে 220 মিটার প্লাস হচ্ছে 260 মিটার। এটাকে ভাগ করব হচ্ছে গতিবেগ দ্বারা। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 38.4 সেকেন্ড, অর্থাৎ 38 সেকেন্ড সময় লাগবে অতিক্রম করতে। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 46। নাম্বার 46 এ বলা আছে দ্য এভারেজ অফ এ বি সি ইজ 6 অ্যান্ড a minus b equals 4, a b equals 21, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ c? তো এখানে বলা হচ্ছে এভারেজ অফ এ বি সি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইকুয়ালস আসবে হচ্ছে, এবার যদি 6 হয় তাহলে 3 দ্বারা গুণ করলে আসবে হচ্ছে 18। আর বলা হচ্ছে a মাইনাস বি ইকুয়ালস 4, a b ইকুয়ালস হচ্ছে 21। তাহলে এটা যদি আমরা একটা মান ধরে নেই, 3 7 21 হয়, আর 7 থেকে 3 বিয়োগ করলে 4 এর সমান হয়, তাহলে a হচ্ছে 7, b হচ্ছে 3, তাহলে এটা আসবে হচ্ছে 7, b হচ্ছে 3, c এর মান বের করতে হবে 18, বা c ইকুয়ালস আসবে হচ্ছে 8। এই 8 হবে হচ্ছে নির্ণয় মান। এটি প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 47। 47 এ বলা আছে হাউ মেনি ওয়েজ ক্যান 5 পিপল ফ্রম এ গ্রুপ অফ 6 পিপল বি সিটেড অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল, অর্থাৎ 6 জন থেকে 5 জনকে সিলেক্ট করে কতভাবে সার্কুলার টেবিলে তাদেরকে বসানো যেতে পারে। তো এখানে আমাদের দুইটা স্টেপ, একটা হচ্ছে 6 জন থেকে 5 জন সিলেক্ট করা, 6 কম্বিনেশন 5, এটার মান আসবে হচ্ছে 6, 6 ভাবে সিলেক্ট করা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই 5 জনকে আমার বসাতে হবে সার্কুলার টেবিলে। তো 5 জনকে বসানোর সূত্র হচ্ছে n-1 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 5 - 1 ফ্যাক্টরিয়াল ভাবে বসানো যেতে পারে। তাহলে আসবে হচ্ছে 4 ফ্যাক্টরিয়াল ভাবে ইকুয়ালস আসবে হচ্ছে 24 ভাবে তারা বসতে পারে। তাহলে 6টা ইন্ডিভিজুয়াল গ্রুপ সিলেকশন 24 ভাবে বসতে পারে, ইকুয়ালস আসবে হচ্ছে 144 ভাবে, অর্থাৎ 144 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।